আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। একটি ইউটিউব চ্যানেল স্টার্ট করার পরে আপনি কিভাবে প্রফেশনালি ভিডিও আপলোড করবেন এবং সেটিকে শিডিউল করবেন, সেটি আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম আমরা ইউটিউব চ্যানেল আইকনে চলে যাব। এখান থেকে আমরা ইউটিউব স্টুডিও এই অপশনটি সিলেক্ট করব। তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখানে আপনারা একটি আপলোডের জন্য একটা অ্যারো দেখতে পাবেন, আপলোড ভিডিওস। তো এখানে আমরা আপলোড করব সিলেক্ট ফাইলস। সিলেক্ট ফাইলসে চলে যাব এবং এখানে আমি যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি সেই ভিডিওটি সিলেক্ট করব। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করব, এটি আপলোড করব। তো এখানে কিছু সময় নিবে, তারপরে আমাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখানে আমি আমার ভিডিওর টাইটেল দিব। তো আপনি অপটিমাইজ করে সুন্দর একটি টাইটেল নিয়ে নেবেন। আমি টাইটেলটি নিয়েছি ইউটিউব ভেরিফাই না করলে বড় ভুল, এখনই শিখে নিন। তো টাইটেলটি লিখার পরে এবার আমরা চলে যাব ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনের জন্য আপনি চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। আপনার ভিডিওর টাইটেল অনুযায়ী আপনি চ্যাটজিপিটিকে বললে সে সুন্দরভাবে আপনাকে একটি ডেসক্রিপশন লিখে দিবে। তো এখানে আমি আমার ভিডিওর ডেসক্রিপশনটি লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে এখানে আপনারা আরেকটি কাজ করবেন। এই যে আপনারা যে টাইটেলটা লিখেছেন, এই টাইটেলটি আমি আবার কপি করে ডেসক্রিপশনের উপরে লিখে দিব। তো ডেসক্রিপশন লেখার পরে আমরা এখানে নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাম্বনেইল। আপনার একটি ভিডিওতে রিচের জন্য থাম্বনেইল খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে থাম্বনেইল আপলোড করার জন্য আমরা আপলোড ফাইলসে চলে যাব। তো আমি আগে থেকেই এখানে একটি থাম্বনেইল ডিজাইন করে রেখেছি। তো এই ডিজাইনটি আমি এখন আপলোড করব। আর আপনার এআই দিয়ে কীভাবে এরকম একটি থাম্বনেইল বানিয়ে নেবেন সেটির জন্য একটি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলে দেখে নিতে পারেন। তো এই থাম্বনেইলটি আমি ওপেন করলাম, আপলোড করলাম। আপলোড করার পরে এখান থেকে আমার কাজ শেষ। এখন আমি নিচে চলে যাব। প্লেলিস্ট। আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে অথবা দরকার হয়, আপনি একটি প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে এখানে ক্রিয়েট প্লেলিস্ট। তো এখানে আমার কোনো প্লেলিস্ট নেই, আমি এখানে অ্যাড করব না। তারপরে আমরা এখানে চলে যাব অডিয়েন্স। তো এখানে আপনি নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটি সিলেক্ট করবেন। করার পরে আমরা নিচের দিকে চলে যাব এবং অল্টার্ড কনটেন্ট। আমার এই কনটেন্টটা কি অল্টার্ড কনটেন্ট? নো, আমার এটা অল্টার্ড কনটেন্ট না। তো আমি এখানে নো সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আপনি একটু নিচে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগস। তো এটা হচ্ছে এসইও রিলেটেড। তো এই ট্যাগসের জন্য আপনাকে এসইও করে কিছু ট্যাগ বাহির করে এখানে দিতে হবে। তো এই ভিডিওগুলো নেক্সট আরও আসতেছে, ওখানে আমি পুরো এসইও একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। তো ট্যাগের পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। আপনার ভিডিওটি যে ল্যাঙ্গুয়েজ আপনি সেই ল্যাঙ্গুয়েজটা দিতে পারবেন। তো আমি এখানে কিছু দিব না। দেওয়ার পরে আমি এখানে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে মানে এখানে কাজ শেষ। তো আমি এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড সাবটাইটেলস। আমরা সাবটাইটেলস অ্যাড করেছি। অ্যাড এন এন্ড স্ক্রিন। আপনি চাইলে একটি এন্ড স্ক্রিন অ্যাড করতে পারেন, যে এন্ড স্ক্রিনে আপনার অ্যানাদার ভিডিওগুলো থাকবে। অ্যাড কার্ডস। চাইলে আপনি কার্ডস অ্যাড করতে পারেন, কিন্তু আমার কোনো দরকার নেই। তো আমি নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ওরা আমার কপিরাইট চেক করবে। তো এখানে নো ইস্যুস ফাউন্ড, অর্থাৎ এই ভিডিওটি সেফ। তো নেক্সটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট আনলিস্টেড পাবলিশ। তো এখান থেকে আমি পাবলিক সিলেক্ট করে দেব। তারপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, আমরা অনেক সময় কনসিস্টেন্সি ভিডিও আপলোড করতে পারি না। তো এক্ষেত্রে আমরা যদি শিডিউল অপশনটা ইউজ করি, তখন আমরা প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করতে পারবো, যেটা আমাদের ভিউজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কীভাবে শিডিউলে ভিডিও আপলোড করবেন, শিডিউল অপশনে যাবেন। যাওয়ার পরে আজকে মে মাসের 2 তারিখ। তো এখানে লেখা আছে May 3, 2026। তো আমি আজকে 8টার দিকে ভিডিও আপলোড করেছি। তো কালকে আমি সেম টাইমে আপলোড করতে যাচ্ছি। তো আমি এখানে সিলেক্ট করব 8 PM সিলেক্ট করব। 8 PM। তো আমি এখানে 8 PM সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার ভিডিওটি শিডিউলড হয়ে যাবে, অর্থাৎ আগামীকাল 8টায় আমার ভিডিওটি রিলিজ হবে, পোস্ট হবে। তো এভাবে আমি ভিডিওটি শিডিউল করে নিব। শিডিউল করে নেওয়ার পরে এখানে ক্লোজ অপশনে ক্লিক করে দিব। তো এখানে আপনারা কন্টেন্টে চলে যাবেন। যাওয়ার পরে আপনার শিডিউল ভিডিওটা এখানে শো করবে। তো এখানে দেখা যাচ্ছে ভিজিবিলিটিতে এখানে শিডিউলড লেখা আছে, অর্থাৎ এই ভিডিওটি আমার এখন পোস্ট হয়নি, এটা শিডিউলড আছে। তো ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।